বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। গতকালকের ঝালকাঠির ডিসির কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া ছিল। গতকালকেই বাংলাদেশ জামাত ইসলাম ঝালকাঠি ১ আসনের পক্ষে আমি ডক্টর ফয়জুল হকের মনোনয়নপত্রটি বৈধ হিসাবে গৃহীত হয়েছে। আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। ঝালকাঠি ১ আসনের সকল নারী পুরুষ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, ছাত্র শিক্ষক সুধী সবার একটাই চাওয়া, এই আসনটিতে দাঁড়িপাল্লার প্রতীক বিজয় হবে। আমি আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই, ইনশাআল্লাহ ঝালকাঠি ১ আসনে দাঁড়িপাল্লার প্রতীকের বিজয় ছিনিয়ে এনেই আমরা ঘরে ফিরব। অনেকেই প্রশ্ন তুলেছেন, বিভিন্ন জায়গায় গুজব ছড়িয়েছেন। সকল গুজবের জবাব কিন্তু আমরা আমাদের কাজের মাধ্যমে প্রমাণ করে দেখাচ্ছি। যেমন আমার প্রতিপক্ষ শক্তিশালী যে দলটি, তারা একবার গুজব ছড়িয়েছে যে এই আসনে আমি প্রার্থী থাকছি না এবং আমার প্রার্থী বাতিল করা হয়েছে। তাদের উদ্দেশ্য ছিল, যদি আমি প্রার্থী থাকি তাহলে অন্য যে কোনো প্রার্থী আসলে তার বিজয় হওয়া সম্ভব নয়। ইনশাআল্লাহ আমি নিশ্চিত করে বলছি, যারা এই মিথ্যাচার রটিয়েছে তাদের মুখে চুনকালি দিয়ে আমরা কিন্তু গতকালকের বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে মনোনয়নপত্রের বৈধতা পাওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে আমরা প্রার্থী আছি এবং থাকবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বাংলাদেশে আগামী নির্বাচন একটি শক্তিশালী জোটের মাধ্যমে হবে এবং সেই জোট নিয়েও যারা ষড়যন্ত্র করছে, বিভিন্নভাবে বক্তব্য দিচ্ছে, আমাদেরকে অনৈক্য সৃষ্টি করার পায়তারা করছে, তারাও কিন্তু পরাস্ত হবে। আপনারা জানেন, ইতিমধ্যেই জোটের প্রায় কার্যক্রম সম্পন্ন হয়েছে। অল্প ছোট্ট কিছু কাজ বাকি আছে। হয়তো ৩ থেকে ৪ দিনের মধ্যে জাতির সামনে আমাদের সেই কাঙ্ক্ষিত জোটের ফলাফল চলে আসার সম্ভাবনা রয়েছে এবং সেই জোটের মধ্যে চরমনায়ের পীর সাহেবের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ অবশ্যই থাকছেন, অন্য অন্য রাজনৈতিক দল থাকছেন। আমি যেটা গত আরেকটি লাইভে বলেছিলাম যে জামাত চরমনায় এবার নির্বাচন একত্রেই করবে। অতএব আমাদের ভয়ের কিছু নেই। আগামী নির্বাচন হবে সত্যের পক্ষে, ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং আগামী নির্বাচনে মানুষ সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্যবাজ, সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যালট বিপ্লবের মাধ্যমে তারা প্রতি উত্তর দেবে ইনশাআল্লাহ। অতএব প্রিয় দেশবাসী, আমাদের জন্য আপনাদের দোয়া অব্যাহত রাখতে হবে। ঝালকাঠি ১ আসনের জন্য আপনাদের দোয়া অব্যাহত রাখতে হবে। আমার এই অঞ্চল, দীর্ঘদিন পর্যন্ত আমি এই অঞ্চলের রাজনীতির সাথে সম্পৃক্ত। আমার পরিবার, আমার জন্ম, আমার দাদার বাড়ি, আমার নানার বাড়ি সব কিছু এই ঝালকাঠি এবং এই ঝালকাঠি আমার মাটিও মানুষের সাথে গত ১ বছরে যেভাবে আমি বিভিন্ন গণসংযোগে বিশেষ করে সময় দিয়েছি নির্বাচনকে কেন্দ্র করে, সেই অভিজ্ঞতা থেকে বলছি, বাংলাদেশের প্রায় জায়গায় দাঁড়িপাল্লার এই জোট জয়যুক্ত হবে এবং আমাদের এই ঝালকাঠি ১ আসন দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় হবে। আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই, কোনো মিথ্যাবাদী, ষড়যন্ত্রকারী, গুজববাজদের কানে, তাদের কথায় কান দেবেন না। আপনারা শক্ত থাকবেন, আপনারা সত্যের পক্ষে থাকবেন। ঝালকাঠি ১ আসনে আমি ছিলাম, আছি এবং থাকবো ইনশাল্লাহ। এবং শুধু থাকাই নয়, বিজয় নিয়ে তারপরে ফিরে আসবো ইনশাল্লাহ। বিজয় পর্যন্ত আপনাদের ধৈর্য ধারণ করা, আমাদের জন্য দোয়া করা এবং আমাদের সাথে আপনাদের সহযোগিতা অব্যাহত রাখার আমার পক্ষ থেকে আহ্বান থাকবে। এবং আমাদের এই বাংলাদেশকে বিনির্মাণের জন্য যে জোট হচ্ছে, এই জোটের মানুষদের জন্য আপনারা দোয়া করবেন। আমাদের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে যেন বাংলাদেশ বিনির্মাণের জন্য এই জাতীয় জোট যেটা হবে, এই জোটের পক্ষে যাতে আমরা থাকতে পারি, সেই জায়গায় সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো। সবাই ভালো থাকবেন। ঝালকাঠি ১ আসন দাঁড়িপাল্লার আসন। আল্লাহ হাফেজ।